প্রতিদিন রাস্তাঘাটে চলতে দেখা যায় অসংখ্য গাড়ি এবং তাদের চলাচল কন্ট্রোল করে থাকে ট্রাফিক সিগন্যাল, রোড ক্রসিং সহ নানা কিছু। নদী পথে বা স্থল পথে চলাচলের জন্য এসব নির্দেশনা পাওয়া যায়, কিন্তু খোলা আকাশে কিভাবে কোনো নির্দেশনা ছাড়াই চলে প্লেন, আর সারা আকাশ ফেলে কেনই বা নির্দিষ্ট রাস্তায় চলে প্লেনগুলো, এবং বিমানের সাথে অন্য বিমানের সংঘর্ষ কেন হয় না, চলুন জেনে নেওয়া যাক। খোলা আকাশেও বিমানের পাইলট একটি নির্দিষ্ট রুট মেনে চলে, যার নাম স্কাই হাইওয়ে। সাধারণত রাস্তার ম্যাপের মতো আকাশের রাস্তাগুলোরও ম্যাপ আছে এবং সেই ম্যাপ অনুযায়ী পাইলটরা তা ফলো করে থাকেন। ফ্লাইট টেক অফের 4-5 ঘন্টা আগে পাইলট তার রুট প্ল্যান সেট করে, যেখানে যাত্রা শুরু পয়েন্ট থেকে আরম্ভ করে যাত্রা শেষ পয়েন্ট এবং কোন রাস্তা দিয়ে সে যাত্রী নিয়ে যেতে চায় প্রত্যেকটি বিষয় উল্লেখ থাকে। রুট প্ল্যান তৈরি করার পর সেটা এয়ার কন্ট্রোলার টাওয়ারে প্রেরণ করা হয়। এয়ার কন্ট্রোলার টাওয়ার সেই রাস্তায় কোনো প্রতিকূলতা আছে কিনা সেটা যাচাই বাছাই করে একটি রিপোর্ট হোস্ট কন্ট্রোলারকে পাঠায়। সেই রিপোর্টের উপর ভিত্তি করে হোস্ট কন্ট্রোলার একটি নির্দিষ্ট রুট প্ল্যান তৈরি করে থাকে, আর এই পুরো সিস্টেমকে ফ্লাইট ডিসপ্যাচার বলা হয়। রুট প্লেন অনুমতি পাওয়ার পর পাইলট ফ্লাইট টেক অফ করতে পারে। পাইলট প্লেনটি চালানোর সময় কিছু ওয়েব পয়েন্ট ফলো করে। ওয়েব পয়েন্টগুলো কিছুটা স্টপেজের মতো, তবে ফ্লাইটের ক্ষেত্রে পার্থক্য এই যে এখানে কোনো যাত্রী বাস বা ট্রেনের মতো ওঠানামা করে না। এই ওয়েব পয়েন্টগুলো পাইলটকে তার গন্তব্য যাওয়ার দিক নির্দেশনা করে দেয়। এক ওয়েব পয়েন্ট থেকে অন্য ওয়েব পয়েন্টে যাওয়ার মাধ্যমে গন্তব্য পৌঁছানোর একটি নির্দিষ্ট ম্যাপ তৈরি করা হয়, যেটা এক গ্রাউন্ড বেসড রেডিও নেভিগেশন সিস্টেমকে ফলো করে, তাকে ভোর বলে। এটা হাই এবং লো রুটের ডিরেকশন দেয়। কোনো সমস্যার কারণে যদি পাইলট ওই পয়েন্টে নিজের সিদ্ধান্ত পাল্টাতে চায়, তাহলে কন্ট্রোলার রুমে থাকা এটিসিদের সাথে কথা বলে তা বদলাতে হবে। তবে এরূপ ফ্লাইট ডিসপ্লেসার ছোট ছোট প্লেনগুলোতে থাকে না। যেহেতু এই প্লেনগুলো মাটির বেশ কাছাকাছি ওড়ে, তাই এক্ষেত্রে পাইলট তার নিজের মতো করে ওয়েব পয়েন্ট তৈরি করতে পারে, আর এক্ষেত্রে তারা কোথায় নদী আছে বা কোথায় পাহাড় আছে তা নিজেরাই নির্ধারণ করে চলাচল করতে পারে, অর্থাৎ ল্যান্ডমার্ক ফলো করে। আর এভাবেই প্রতিনিয়ত আকাশের অদৃশ্য হাইওয়েতে কোনো রকম সংঘর্ষ ছাড়াই প্লেনগুলো চলাচল করে থাকে। রোজিনা বেগম, দেশকাল নিউজ।